ফিরহাদ হাকিম তিনি আজকে কড়া ভাষায় ধমক দিয়েছেন বলা যায়। তার কারণ গার্ডেন রিচে বহুতল বিপর্যয়ের পর বিল্ডিং বিভাগের সব আধিকারিক এবং ইঞ্জিনিয়ারদের সঙ্গে বৈঠকে বসেন মেয়র ফিরহাদ হাকিম। বৈঠকের মধ্যেই বড় 15-এর শোকজ হওয়া আধিকারিকদের ধমক দিয়েছেন মেয়র। আজকে শুধুমাত্র ধমক নন, তিনি এটাও বলেছেন যে অন্যের গাফিলতির জন্য ভর্ৎসনা শুনতে হচ্ছে মেয়রকে, এটা তিনি মেনে নেবেন না। এক্স্যাক্টলি কি বলেছেন তিনি আমি ইন ডিটেল জানবো আমার সহকর্মী সায়ন্ত ভট্টাচার্যের কাছ থেকে। সায়ন্ত, আজ মেয়রের কাছে কড়া ধমক খেতে হয়েছে আধিকারিকদের, কি বলেছেন এক্স্যাক্টলি? একদমই শুভজিৎ, দেখো গার্ডেন রিচ ঘটনার পর কিন্তু আজকে প্রথমবার বিল্ডিং বিভাগের শীর্ষ আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এবং সেই বৈঠকে তিনি একটা বিষয় স্পষ্ট করে দিয়েছেন যে বেআইনি বাড়িগুলো রয়েছে সেগুলোকে নিয়ে আর টালবাহানা চলবে না, সেগুলোকে দেখা মাত্র ভেঙে ফেলতে হবে, তালিকা তৈরি করতে হবে, এলাকায় রাস্তায় নেমে তাদেরকে ঘুরতে হবে, কোথায় কোথায় বেআইনি বাড়ি রয়েছে সেগুলো চিহ্নিত করে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে। যদি বাধা পায় তাহলে ডিজিকে জানাতে হবে, ডিজি সেই মতো পুরসভার কমিশনারকে জানাবেন এবং পুরসভার কমিশনার কলকাতা পুলিশের কমিশনারকে কথা বলে পুলিশের ব্যবস্থা করবেন। তবে সবথেকে গুরুত্বপূর্ণ, আজকে বড় 15 যে 3 জন আধিকারিককে শোকজ করা হয়েছে গার্ডেন ঘটনার পর, তাদের মধ্যে একজনকে দাঁড় করান মেয়র বৈঠকের মধ্যে এবং তাকে বলেন তার গাফিলতি এবং ত্রুটির জন্য মেয়রকে চোর শব্দটি শুনতে হচ্ছে। শুধু চোর শব্দ নয়, মেয়রকে অর্থাৎ কোনো একজনের গাফিলতি বা ত্রুটির জন্য মেয়রকে শুনতে হচ্ছে এই ধরনের ভর্ৎসনা বাক্য, ফলে সেটা তিনি মেনে নেবেন না। আজ সেই কারণেই মেয়রের তরফ থেকে সরাসরি কড়া ধমক গিয়েছে সেই সমস্ত আধিকারিকদের কাছে। ধন্যবাদ সায়ন্ত। কৃষ্ণনগরে বিজেপির একটা বড় চমক, কি সেই চমক? লোকসভা ভোটের মুখে দলে যোগ দিয়েছেন কৃষ্ণনগরের রানিমা। কৃষ্ণনগরের রানিমা অমৃতা রায়, কৃষ্ণনগরের রানিমাকে দলে পেয়ে শুভেন্দু অধিকারী উচ্ছ্বসিত। এবার প্রশ্ন যে তাহলে কি মহুয়া মৈত্রের বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন কৃষ্ণনগরের রানিমা? এই বিষয়ে কিন্তু এই মুহূর্তে জল্পনা তুঙ্গে। বিজেপিতে আসার কারণ মানে কি, এটা একটা অনুভূতি যে আমি ঠিক জায়গায় গিয়ে কাজটা করতে পারবো। সমস্ত পদাধিকারীদের উপস্থিতিতে আমরা রানিমাকে আমাদের মধ্যে আজকে গ্রহণ করে নিলাম। আমাদের বিশ্বাস কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী যে তার অতীত ঐতিহ্য রয়েছে, গর্বের ঐতিহ্য রয়েছে, রানিমার অংশগ্রহণের মধ্য দিয়ে আরো হৃষ্টপুষ্ট বলিষ্ঠ হবে। নিশীথ প্রামাণিক বনাম উদয়ন গুহ, নিশীথ প্রামাণিক এবং উদয়ন গুহর সম্মুখ সমর ঘিরে মারমার কাটকাট অবস্থা দিনহাটায়। দুই শিবিরই গলায় শিরা ফোলাচ্ছে। হামলার ঘটনার প্রতিবাদে বুধবার দিনহাটায় বন্ধ ডেকেছিলেন উদয়ন, কিন্তু বুমেরাং হচ্ছে বুঝে মাঝপথেই সে বন্ধ তুলে নেন। অন্যদিকে পুলিশ সুপারের অফিস ঘেরাও করতে গিয়ে হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে ফেললেন বিজেপি কর্মীরা। দুই মন্ত্রীর এই ঝামেলার উৎস খুঁজতে গ্রাউন্ড জিরোয় গেলেন সত্যান্বেষী রাজ্যপাল। লোকসভা ভোট ঘোষণা হতেই অশান্তির খাতায় নাম লিখিয়ে ফেলেছে বাংলা। মঙ্গলবার রাত বিরাতে কেন্দ্র এবং রাজ্যের দুই মন্ত্রী নিশীথ উদয়নের ঝামেলায় রণক্ষেত্রের চেহারা নেয় দিনহাটার প্রাণকেন্দ্র। ঘটনাকে ঘিরে বুধবারও সরগরম ছিল দিনহাটা। জনসংযোগ করে ফেরার পথে আমরা একটা প্রোগ্রামের পাশ দিয়ে আসছিলাম, যেখানে তৃণমূল কংগ্রেসের কিছু ছোট একটা কোনো কার্যক্রম বা প্রোগ্রাম হচ্ছিল, কিন্তু হঠাৎ অতর্কিত সেই প্রোগ্রাম থেকে আমাদের গাড়িতে পাথর ছুটে আসতে থাকে এবং আগ্নেয়াস্ত্র তারা হাতে উঠিয়ে বারবার কিন্তু সেখানে এসে হুমকি প্রদর্শন করতে। একেবারে পরিকল্পিত। যারা ওখানে গোলমাল করছিল তাদের মধ্যে একজন পোস্ট করেছে, এক হচ্ছে উদয়নবাবু জন্মদিনের উপহার কেমন লাগলো। ওদের দলের কুচবিহার জেলা সভাপতি একেবারে গাড়ির থেকে লাঠি হাতে নেমে, প্রত্যেকের হাতে লাঠি, তো ওদের যদি ওরা তাকে কর্মসূচি করতে গিয়েছিল, ফিরছে, ওদের রাতে লাঠির দরকার কি? আচ্ছা বলুন তো, উদয়নবাবু কি এমন মহান কাজ করেছে যার জন্য রাস্তার মাঝখানে দাঁড়িয়ে জন্মদিন? আপনার জন্মদিন ভালো কথা, বাড়ির ভিতরে করুন, পার্টি অফিসের ভিতরে করুন, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ডিজে বাজিয়ে জন্মদিন পালন হচ্ছে, এত বড় কোন মহাপুরুষ? রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে গেছে নাকি? সুকান্ত মজুমদারকে বলুন সরানো দাঁড়ানো এসব দিয়ে ইলেকশন হবে না, ওনাকে বালুরঘাটে মন দিতে বলুন। দলীয় কর্মীদের ওপর হামলার পরই বুধবার 24 ঘন্টা বন্ধের ডাক দিয়ে দিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তৃণমূলের ডাকা সেই বন্ধে আগ বাড়িয়ে কেউ রিস্ক নিতে চাননি। দোকান তো খোলেইনি,
গাড়ি ঘোড়াও তেমন চলেনি। একটা প্রতিবাদ, একটা ধিক্কার জানানো, এই বন্ধের মাধ্যমে সাধারণ মানুষও আমাদের চাপ সৃষ্টি করেছেন যে একটা প্রতিবাদ হওয়া দরকার। কিন্তু এই বন্ধ নিয়ে দলের অন্দরেই প্রশ্ন ওঠে। তৃণমূল ঘোষিতভাবে বন্ধ ধর্মঘটের বিরোধী, তারপরেও একজন মন্ত্রী কিভাবে বন্ধের ডাক দিলেন তা নিয়ে গুঞ্জন শুরু হয়ে যায়। এর পাশাপাশি রমজান মাসের মধ্যে জনজীবন ব্যাহত করে এভাবে আচমকা বন্ধ ডাকাকে অনেকেই সমর্থন করেননি। বন্ধের রাজনীতি বুমেরাং হচ্ছে বুঝেই সম্ভবত দুপুরের দিকে বন্ধ প্রত্যাহার করে নেন উদয়ন। তবে এদিন হাত গুটিয়ে বসেছিল না বিজেপিও। নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার প্রতিবাদে এসপি অফিস ঘেরাও অভিযানে নামেন বিজেপি কর্মীরা। পুলিশ মিছিল আটকাতে শুরু হয়ে যায় হুলস্থুল। ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি আঁচ করে ফের সুপার অ্যাক্টিভ রাজ্যপাল। মঙ্গলবার রাতে ঠিক কী ঘটেছিল তার সত্যানুসন্ধানে নামেন তিনি। বুধবার গ্রাউন্ড জিরোয় পৌঁছে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন সিবি আনন্দ বোস। হালচাল কেমন বুঝলেন তিনি? There is nothing called their violence and our violence. Violence cannot be justified in any way. And two wrongs, even if they are mutually contradictory, will not constitute one right. We will stand together against violence in election. ইতিমধ্যে জেলা প্রশাসনের তরফে দিনহাটায় অশান্তির ঘটনায় কমিশনের কাছে রিপোর্ট জমা দেওয়া হয়েছে। ঘটনা নিয়ে দিনহাটা থানায় এফআইআর দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ভোট মানেই অশান্তি। গত কয়েক বছরে এমন একটা দুর্নাম দিনহাটার গায়ে সেঁটে গেছে। এবারও তার ব্যতিক্রম তো হলোই না, বরং সুরটা প্রথম থেকে চড়িয়ে দিলেন যুযুধান দুই মন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, অপরদিকে পশ্চিমবঙ্গের দাপুটে নেতা অর্থাৎ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, এই দুয়ের দ্বৈরথ এই মুহূর্তে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি করেছে দিনহাটায়। কোচবিহার থেকে ক্যামেরায় প্রসেনজিৎ দাসের সাথে সুমন কল্যাণ ভদ্রের রিপোর্ট, TV9 বাংলা। দিনহাটার পরিস্থিতি খতিয়ে দেখে বুড়িরহাটে গিয়েছেন রাজ্যপাল। আর এই বুড়িরহাটেই সন্দেশখালীর মতো পিঠে তৈরির নাম করে গভীর রাতে মহিলাকে ডেকে পাঠানোর অভিযোগ উঠেছিল। সেই খবর প্রথম দেখিয়েছিল TV9 বাংলা। বুধবার সেই নির্যাতিতা মহিলার বাড়িতে যান সিবি আনন্দ বোস। The situation causes concern. We are fully aware of that. The police have been given instructions to give adequate security to the people here. I will also take it up with the DGP. Necessary action will be taken to see that people live in peace and harmony. You know, wherever there is a problem, there is a solution. We will certainly find a solution to this. রাজ্যপাল দিনহাটা থেকে সরাসরি বুড়িরহাটে এসছেন এবং বুড়িরহাট থেকে এই মহিলার বাড়িতে তিনি কিন্তু অভিযোগ করেছিলেন যে রাত বিরতে তাকে পিঠে খাওয়ার জন্য ডাকা হতো এবং পিঠে বানানোর জন্য ডাকা হতো দলীয় কার্যালয়ে। তিনি যাননি বলে তার ওপর, তার বাড়ির ওপর অকথ্য অত্যাচার হয়েছে, বাড়ি ছাড়া ছিলেন। দিনহাটার বুড়িরহাট থেকে ক্যামেরায় প্রসেনজিৎ দাসের সাথে সুমন কল্যাণ ভদ্রের রিপোর্ট, TV9 বাংলা। রাজ্য সদর দপ্তর থেকে বেরোনোর সময় শিখ সমাজের প্রতিনিধিদের বিক্ষোভের মুখে পড়লেন রাহুল সিনহা। কালো পতাকা দেখানো হয় রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতিকে। রাহুলের অভিযোগ, শিখদের সামনে রেখে সাম্প্রদায়িক রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস। বিজেপি কার্যালয় মিটিং করে বাইরে বেরিয়েছি, সেই সময় ওই লোকেরা লাঠি, কালো পতাকা এবং প্ল্যাকার্ড নিয়ে আমার পেছন পেছন তারা চলতে শুরু করে। তৃণমূল কংগ্রেস এখন আর কোনো দিকে রাস্তা না পেয়ে সাম্প্রদায়িক রাজনীতি শুরু করেছে। কিছু শিখ ভাইকে সামনে রেখে এক সাম্প্রদায়িক খেলা খেলছে। আমরা বিষয়টি ইলেকশন কমিশনকে জানিয়েছি। ভারতীয় জনতা পার্টি ঠাকুর শ্রীরামচন্দ্রকে রাস্তায় নামিয়ে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে। যে ভারতীয় জনতা পার্টি একজন পাগড়ি পরা IPS অন ডিউটি অফিসারকে খালিস্তানি বলে বা একজন মুসলিম হলেই তাকে পাকিস্তানি বলে, তারা যখন তৃণমূলকে সাম্প্রদায়িক দল বলে তখন পাগলেও হাসে। পোস্টার, ব্যানার, হোর্ডিং নিয়ে কড়া কমিশন। আদর্শ আচরণবিধি চালুর পরেও পোস্টার, ব্যানার, হোর্ডিং সরানো হয়নি। এমন ক্ষেত্রে কড়া ব্যবস্থা নেওয়া হবে। দ্রুত ব্যানার সরানোর নির্দেশ নির্বাচন কমিশনের। কাজ শেষ করে বৃহস্পতিবার বিকেল 5টার মধ্যে রিপোর্টও পাঠাতে হবে, এমন নির্দেশ নির্বাচন কমিশনের। নির্দেশ পাঠানো হয়েছে সব রাজ্যের মুখ্য সচিব, মুখ্য নির্বাচনী আধিকারিককে।